মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সনদুর, তোকে আমি বলছি। আমার কিছু বলতে হবে না বাবা, আমি ঠিক করে নিয়েছি। এবার আমি কি করব? আমি যতটুকু জানি তনয়া পলাইছে। স্যার আপনি একবার ভাইবা দেখেন না, তনয়া পলাইলো কেন? কারণ অমন কোনো লোকই তো নাই। স্যার আপনার আমার কথাখান নাই বিশ্বাস হইতে পারে, আপনি অয়ন গিয়া দেখাইতে পারেন। আপনি চলেন। সেটা ছাড়া তো ওর কোনো উপায় নেই। এখানে বসে গ্যাজালি করাচ্ছে, তনয়ার বাড়ির সামনে গিয়ে বসে থাকা অনেক ভালো। শোন, তোরা কে যাবি না যাবি আমি জানি না, আমি যাব। আমিও যাব। চল আমরাও যাব। আচ্ছা আমার মনে হয় সবার একসাথে গিয়ে লাভ নেই, কারণ আমাদের তো পালা পালা করে পাহারা দিতে হবে, তাই না? আপাতত তনয়ার বাড়িতে গিয়ে খোঁজ তো নি। হ্যাঁ দেরি করো না, চলো, কারণ ধানসিঁড়ি প্রিন্সিপালকে নিয়ে এখানে চলে এলে আর বেরোনো যাবে না। চল চল চল। হ্যাঁ চলো 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 চলো। এই শোন, ধানসিঁড়ি কিন্তু প্রিন্সিপালকে নিয়ে আসছে, ঠিক আছে? তুই ওইখানটা সামনে নিবি, বলবি যে ওরা পালিয়ে গেছে, ঠিক আছে? সামনে নিস। আচ্ছা তার মানে অজিত যা করলো সেটা ধানসিঁড়ির প্ল্যানিং। সীমা, অয়নরা কই গো? তোমার বন্ধুরা কোথায়? ওরা ছিল স্যার, ওরা তো এইমাত্রই হুড়মুড় করে চলে গেল। এ কি রোদ্দুর চলে এলি যে? কি হচ্ছে? দাঁড়া রোদ, ছোটকে আমার কি জিজ্ঞেস করলি, উত্তর দিলি না যে? মা আমার একটা কথা উত্তর দাও তো। আমি আমার বাড়িতে আসার জন্য আমাকে এত জবাবদিহি কেন করতে হবে? ওমা রোদ, আমি কি তাই বললাম নাকি? তুই চেম্বারে গেলে তাড়াতাড়ি ফিরিস না, তাই ভাবলাম শরীর টরীর খারাপ হয়েছে কিনা। কি হয়েছে নাকি? না না কিছু হয়নি, দাঁড়াও। রোদ শোন, টাকা আমার দিকে টাকা। কি হয়েছে? মেজাজ এত খারাপ কেন? না না মা, মেজাজ খারাপ নয়। ছাড়ো না, ছাড়ো। টাকা বলেছি না, আমি তোর মা, আমাকে বোঝাতে আসিস না। বুঝেছি, ময়না তো, হ্যাঁ আবার নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছে একটা। হ্যাঁ কিরে চুপ করে আছিস কেন? রোদ্দুর পাকিয়েছে তো, বল। ও গন্ডগোল না পাকিয়ে থাকতে পারে? ও দেখেছিস ছোট, তুই বউকে নিয়ে অত ভাবছিস কেন? হ্যাঁ ওই মেয়ে ঘাট থেকে নেমেছে, ছাড় না এবার ওকে। ঘর থেকে নেমেছে মানে? ওমা, ও তো বাড়ি ছেড়ে চলে গেল। ব্যাস হয়ে গেল। দেখো বাপু দিদি ভাই, তুমি আবার কি ভাবছো আমি তা জানি না, তবে আমার মনে হয় কি জানো তো, ওই মেয়েকে নিয়ে না যত কম ভাবা যায় ততই ভালো। ওকে নিয়ে আর ভাবনা চিন্তা করো না, বুঝেছো? অনেক তো হলো, আর ও তোর বাবার সঙ্গে নিজে ইচ্ছাকৃত গেছে, জেদ করে বেরিয়ে গেছে, এবার নিজে বুঝুক। ও তো তাই বুঝছে। রোদ, তোর সঙ্গে ময়না দেখা হয়েছিল? কিরে? হ্যাঁ। তোর সাথে কোথায় দেখা হয়েছিল? আমি ওর কলেজে গিয়েছিলাম। ও বাবা, দেখেছো দিদি ভাই, দেখেছো? দেখো 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 দেখো, আবার তার মানে প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছিল, ঠিক তাই তো? হ্যাঁ কিরে রোদ্দুর? না, আমি নিজেই গিয়েছিলাম ওর সঙ্গে দেখা করতে। মা বলে কি, তুই নিজে গেছিলিস? কেন যেতে গেলি বাবা? কত অপমানিত আগে তুই হয়েছিস বারবার, কি দরকার ছিল আবার তোর যাওয়ার? বল দেখি কি হলো ওখানে? নিশ্চয়ই কেউ কিছু বলেছে, বুঝলি ছোট, ওই জন্য আমাদের রোদ্দুরটার এমন চাঁদপানা মুখ দেখো কেমন শুকিয়ে গেছে। না না, ময়না থাকতে আর কাউকে কিছু বলা দরকার হয় নাকি? ময়না ও কি বলেছে? কিছুই তো বললো না, সেটাই হলো আসল কথা। মা বললো ও নাকি চ্যালেঞ্জ করেছে, সেটা জিজ্ঞেস করার জন্য ওর কাছে তো গিয়েছিলাম। আর ও তোকে কিছু বলেনি তাই তো? না, কিচ্ছু বললো না।
তখন আমি চলে আসছিলাম, দেখছিলাম ও ওই বন্ধুর সাথে কথা বলছে। সেই রিপোর্টার যেদিন এসেছিল, যেদিন ওর পাশ থেকে সব সরে গেছিল, ওই ছেলেটা তার সাথে দেখছি কথা বলছে, যে ওকে সমস্যায় ফেলেছিল। তারপর আমি ওকে যখন জিজ্ঞেস করলাম কেন কথা বলছো, আমাকে ব্যাকা ব্যাকা কথা বলছে। আমি মানছি বাবা, আমি মানছি ওর সঙ্গে ওর বাবা রয়েছে, কিন্তু আচ্ছা ওর যদি কিছু হয় আমাদের তো কিছু রেসপন্সিবিলিটি আছে নাকি? ঠিকই তো, তাই তো। তখন তো আমাদের অপমান না, হ্যাঁ? সব অপমান তখন আমাদের গিলতে হবে, এই বাড়ির অপমান। আমি ময়নার সঙ্গে কথা বলবো। না, বলবে না। তুমি কেন? এবারে কেউ ওর সঙ্গে এখন কোনো কথা বলবে না। আশ্চর্য, মেয়েটা কি করছে না করছে ও জানবে না? জানতেই তো গিয়েছিলাম মা, ও তো আমায় কিছুই বললো না। সেধে অপমানিত হবার কি দরকার? ময়না আমাকে অপমান করবে? দেখো রঞ্জা, তুমি তোমার মতো অনেক কিছু বুঝে নাও, জেনে নাও, আমি কিছু বলি না, কিন্তু এক্ষেত্রে তুমি আমাকে না জানিয়ে কিছু করবে না। আর শোন উদ্দুত, তোকে আমি বলছি, আমায় কিছু বলতে হবে না বাবা, আমি ঠিক করে নিয়েছি এবার আমি কি করব। তোর কি মনে হয় তনয়ের বাড়ির লোক সত্যি কথা বললো? ওরা সত্যি জানে না তনয়া কোথায় আছে? এরকম হয় নাকি? ওরা না কিছু একটা লুকোচ্ছে, আমি তোকে বলছি। চুপ করে থাকা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। তোকে আমি বলেছিলাম ওই মেয়েটাকে এর মধ্যে ইনভলভ করিস না। ও, এখন আমার দোষ হয়ে গেল? আরে নিজেদের মধ্যে রাগারাগি করে লাভ আছে? লাভ আমাদের কোনো কিছুতেই নেই, আমি বলে রাখছি। এরপরে না প্রিন্সিপাল আমাদের গার্জিয়ান কল করবে। আরে এখন তো এসব কথা বলে লাভ নেই, একটা প্ল্যান করতে হবে যাতে প্রিন্সিপাল আমাদের গার্জিয়ান কল না করে। এই ফালতু বলিস না তো তুই। আরে তোর কাছে কোনো প্ল্যান আছে? প্ল্যান থাকলে দে। হ্যাঁ, একটা প্ল্যান আছে, এখন ভেবে দেখলাম। তুই বল বল। দেখো, ভালো করে ভেবে দেখো, তনয়া এখন বাড়ি থেকে কিছু না বলে পালিয়ে গেছে, তার মানে ওর বাড়ির লোক এখন টেনশনে, কি তাই তো? আমার মনে হয় আমাদের পালা করে ওর বাড়ির বাইরে পাহারা দেওয়া উচিত। তাহলে ব্যাপারটা কি হবে, ও যদি আসে আমরা ওকে ধরতে পারবো, আর যদি না ও আসে তাহলে তোর বাড়ির লোক থানায় এফআইআর লেখাতে যাবেই, তখন নয় আমরা প্রিন্সিপালকে গিয়ে কিছু বলে দেবো কালকে, তাই না? কি খারাপ বললাম কথাটা? ঠিকই বলেছিস, ওদের কাছে তো আর কোনো রাস্তাও নেই। তবে হ্যাঁ, একবার খবর নেওয়া উচিত ও কলেজে এসেছে কিনা। দাঁড়া, আমি একবার সীমাকে ফোন করে দেখি। হ্যালো, তুই কোথায়? কেন, কি হয়েছে? এই তনয়া কি ওখানে এসছে, জানিস কিছু? না তো। শোন মন দিয়ে, একটু খেয়াল রাখবি তনয়া ওখানে আসে কিনা। আমরা কিন্তু ওর বাড়ির সামনেই আছি, আমরা কিন্তু ভেবেছি পালা করে পাহারা দেব ওর বাড়ির সামনে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। তার মানে ধানসিঁড়ি তোকে যে প্ল্যানটা দিয়েছে তুই সেই মতোই কাজটা করছিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।